ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত সুখ পুড়ে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমি ছাড়া দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বুনবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কিনে নিজের অসুখ। শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আগলা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে দিচ্ছেন সেটা দেখুন। সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে দেয়। কেঁদে কিছু হোক আর না হোক, মনটা অবশ্যই হালকা হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।